হবে। কলকাতা পুরসভাতেও তৃণমূলের গৃহদাহ, তৃণমূল নেত্রীর বৈঠক, আর সেই বৈঠকে গড় হাজির কাউন্সিলরদের একাংশ। অনুপস্থিতির তালিকায় একাধিক হেভিওয়েট কাউন্সিলর। কারা রয়েছেন সেই তালিকায় বিস্তারিত জানাবে আবির, রয়েছে আমার সঙ্গে। আবির, কাউন্সিলর যারা কলকাতা শহরে পুরসভা সংক্রান্ত বিষয়ে যারা হেভিওয়েট বলে পরিচিত, তাদের অনেকটি দেখতে পাওয়া যায়নি। আবার অনেক কাউন্সিলর যারা এদিনকে কলকাতা পুরসভার অভ্যন্তরে যে বৈঠক ছিল সেখানেও তারা হাজির হননি, তবে কালীঘাটের বৈঠকে তাদেরকে দেখতে পাওয়া গিয়েছে। তুমি জানো যে কলকাতা পুরসভা এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের নজরে রয়েছে এবং এই মুহূর্তে রাজ্যের শাসক দল বিজেপিরও নজরে রয়েছে, এবং সামনেই কলকাতা পুরসভা নির্বাচন হওয়ার কথা রয়েছে এবং তার আগে প্রায় প্রত্যেক দিনই ডামাডোল চলছে। এবং বিধানসভা নির্বাচন স্বল্প খরচের পর একাধিক যারা কাউন্সিলর রয়েছেন তারা কিছু শোনা যাচ্ছে। আবির, আবির শোনা যাচ্ছে? কলকাতা পুরসভাতেও তৃণমূলের গৃহদাহ, তৃণমূল নেত্রীর বৈঠকে গড় হাজির কাউন্সিলরদের একাংশ। অনুপস্থিতির তালিকায় একাধিক হেভিওয়েট কাউন্সিলর। নেত্রীর বৈঠকে নেই তারক সিং থেকে জীবন সাহা, গড় হাজির বাপ্পাদিত্য, অনিন্দ, জুঁই বিশ্বাস, সুদর্শনা। কালীঘাটের বৈঠকে অনুপস্থিত 20-র বেশি কাউন্সিলর। বাংলায় বদল, পুরো ভোটে ডামাডোল। কলকাতা পুরসভায় নজিরবিহীন ডামাডোল। পুরো ভোট ভেঙে দেওয়ার আশঙ্কা তৃণমূলের। কলকাতা পুরসভায় অধিবেশন কক্ষের বাইরেই বসলো অধিবেশন। নাগরিক পরিষেবা নিয়ে প্রতি মাসে কলকাতা পুরসভায় অধিবেশন বসে। শুক্রবার সেই অধিবেশন হওয়ার কথা। অভিযোগ, চেয়ারপারসনের সঙ্গে কোনো রকম আলোচনা ছাড়াই এই অধিবেশন স্থগিত করে দেন পুরসভার সেক্রেটারি। এরপর কাউন্সিলর্স ক্লাব রুমে অধিবেশনের সিদ্ধান্ত নেন মালা রায়। গতকাল রাত্রিবেলা আমাকে কোনো রকম কারণ না দেখিয়ে একটা চিঠি সকলকে পাঠানো হয়েছে, যেটা আমিও প্রায় অনেক রাত্রে পেলাম, যে এরকম একটি হাউসটি হঠাৎ বন্ধ করে দেওয়া হয়েছে এবং যে অধিবেশন কক্ষ অর্থাৎ কাউন্সিল চেম্বার যেটা আমরা অধিবেশন করি সেখানে বন্ধ করে দেওয়া হয়েছে। কারণ দর্শাবার জন্য আমরা সেক্রেটারিকে একটি চিঠি দিয়েছি, কার নির্দেশে কাউন্সিল চেম্বার আপনি বন্ধ রেখেছেন এবং কি আইনে আপনি অধিবেশন বন্ধ করলেন, কার নির্দেশে। তাহলে যদি করতেও হয় সেটা তাহলে নতুন একটি ডেট দিয়ে আমাদের নিয়ম অনুযায়ী নতুন ডেট দিতে হয়, সেটা না করে আপনি এভাবে করলেন কেন। এই চিঠিটাই এবং কার নির্দেশে করেছেন কারণ দর্শাবার চিঠি আমরা সেক্রেটারিকে দিয়েছি। পুরসভার অধিবেশন কবে ডাকা হবে বা স্থগিত করা হবে বা কবে সেই অধিবেশনের দিন হবে সেটা ঠিক করার এখতিয়ার এক এবং একমাত্র পুরো চেয়ারম্যানের হাতে, অন্য কারুর হাতে নয়। আইন অনুযায়ী যেটা ওনারা করেছেন সেটা অগণতান্ত্রিক এবং বেআইনি কাজ। এর ফলে যেটা হচ্ছে, আপনারা জানেন কলকাতা পুরসভার মাসিক অধিবেশন যদি না হয়, পুরসভার যে সিভিক সার্ভিস মানুষ সেটাই সমস্যায় পড়বেন, দৈনন্দিন সমস্যায় মানুষ পড়বেন। আইনি পদক্ষেপ নিশ্চিতভাবে তো নেবে, দল তো সেটা নেবেই। মুখ্যমন্ত্রী আমাদেরকে ডেকেছিলেন একটাই বার্তা দিতে, যে কঠিন পরিস্থিতি, কঠিন সময়, এই সময় ঐক্যবদ্ধ থাকার এবং আবার ওই রবীন্দ্রনাথকে স্মরণ করে চিত্ত যেথা ভয় শূন্য উচ্চ যেথা শির। আমরা বিষয়টা ছাড়বো না, 100% বেআইনি। যদি মেয়র এইভাবে বেআইনি কাজ করেন, চেয়ারম্যান এইভাবে বেআইনি কাজ করেন, তাহলে ওনাদের এই সিটে বসার অধিকারও আর নেই। 3 থেকে 77 হতে কিন্তু আমাদের কখনোই বেশি সময় লাগে না, এটা মাথায় রাখতে বলবেন ওদের। তৃণমূলের আভ্যন্তরীণ রসায়ন, তৃণমূলের আভ্যন্তরীণ দ্বন্দ্ব ওরাই তালা লাগিয়ে দিয়েছে। শোনা যাচ্ছে কি ওয়েবসাইট থেকে ফিরহাদ হাকিমের ছবি সরিয়ে দিয়েছে। ওসব তৃণমূলের লড়াই। কেউ বলছেন মুখ্যমন্ত্রী বকাবকি করেছেন, কেউ একজন পদত্যাগ করেছেন, তার জন্য ফিরহাদ হাকিমও পদত্যাগ করতে চাইছিলেন, কিন্তু যেহেতু সামনে বর্ষা সেই জন্য উনি এখন করতে চাইছেন। বিজেপির এ সমস্ত কোনো প্রয়োজন পড়েনি। ঠিক সময় নির্বাচন হবে, গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে দিয়ে মানুষকে সঙ্গে নিয়ে আমরা তৃণমূল কংগ্রেসকে কলকাতা কর্পোরেশনকে সরিয়ে দেবো। যেভাবে বিধানসভায় তৃণমূল কংগ্রেস চলে গেছে, কলকাতা কর্পোরেশনও চলে যাবে। তালা ঝোলানোর প্রয়োজন হবে না।